আমাদের প্রাণের শহর কলকাতা, তার সাথেই পরিচয় করাতে নিয়ে চলেছি সঙ্গে করে আমার পরিচিত কিছু মানুষকে। অবশ্যই থাকছেন আপনারাও। বৃষ্টি ভেজা এই ভোরে আমাদের আজকের প্রথম গন্তব্য ৫১ সতীপীঠের অন্যতম মন্দির কালীঘাট। কালীঘাটের মন্দিরটি হিন্দু ধর্মের শাক্ত ধর্ম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবে পূজিত হয়। পৌরাণিক মতে এখানে মা সতীর ডান পায়ের সামনের আঙুলের অংশ বা টোয়ের অংশটি পড়েছিল। কালীঘাট নামকরণটি এসেছে নদীর ঘাট বা তার পাশে নির্মিত মন্দির থেকে। ১৫০০ শতাব্দীতে মনসা ভাসানের গানে ও ১৭০০ শতাব্দীতে কবি কঙ্কন চণ্ডীর লেখাতে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। তবে ১৮০৯ সালে সাবর্ণ রায়চৌধুরীর হাত ধরে এই মন্দিরটি আজকের এই রূপে প্রতিষ্ঠা পায়। গর্ভগৃহের ছবি তোলা নিষেধ, তাই আমরা সকলে এই ২০০ বছরের বেশি পুরনো মন্দিরটির বাইরের আদলটি দেখেই সন্তুষ্ট হইলাম। কালীঘাট মন্দির থেকে বেরিয়ে পরের গন্তব্য ময়দান, যেখানে আজও প্রাণ ভরে প্রশ্বাস ও দুচোখ ভরে সবুজের রঙকে মেখে নেওয়া যায় নিজের মনের ক্যানভাসে। আজ যখন আমাদের প্রিয় শহর জুড়ে শুধুই কংক্রিটের জঙ্গল, সত্যি তো এই প্রান্তে আসলে সে কথাটা মনে উকি দেয় না। কিন্তু তবে হ্যাঁ, আজ একটা কথা না বললেই নয়, এই সবুজের কৃতিত্ব কিন্তু অবশ্যই আমাদের দেশের সেনাবাহিনীরই প্রাপ্য যায়। ময়দানে একদিকে যেমন রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অপরদিকে আইকনিক ইডেন গার্ডেন, রেসকোর্স, এছাড়াও কত নামি দামি ফুটবল ক্লাবগুলো যাদের ঐতিহ্য এক বাক্যে প্রকাশ করা যায় না। তবে আর কি, কিছু সময় এইভাবেই কাটিয়ে বেরিয়ে পড়া যাক পরের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ছুটল ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে, কেননা সিটি অফ জয় এই গল্পটি পূরণ করতে গেলে রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটির ভূমিকা সত্যিই অনস্বীকার্য। এটি কলকাতার একটি অন্যতম দর্শনীয় স্থান, যা ১৯০৬ সাল থেকে ১৯২১ সালের মধ্যে নির্মিত হয়। সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি একটি বিশাল ব্রিটিশ যুগের কাঠামো, যা প্রায় ৬৪ একর জমির উপর দাঁড়িয়ে আছে। রবিবার হলেও সকালে ভিক্টোরিয়ায় তেমন মানুষজনদের আনাগোনা কম, তাই আমরা আর বেশি সময় নষ্ট না করে চৌরঙ্গি বা আজকের ধর্মতলা হয়ে পৌঁছালাম প্রিন্সেপ ঘাট চত্বরে। আজকের দিনের চতুর্থ গন্তব্য। আসুন তবে আমার বন্ধু ও দর্শকদের সঙ্গে জায়গাটার কিছু পরিচয় করিয়ে দিই। 1841 সাল থেকে শুরু করে 1843 সালে নির্মিত এই স্মৃতিসৌধটি স্কলার
জেমস প্রিন্সের উদ্দেশ্যে ব্রিটিশ ডাব্লু ফিটসেরাল দ্বারা নির্মিত কাজ সম্পন্ন করা হয়। হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর একটি মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায় এখানে। তবে সূর্যাস্তের সময় স্মৃতিসৌধ, হুগলি সেতু, হুগলি নদীর চঞ্চল অবস্থান এবং তাতে ভাসমান তরী এক অন্য মাত্রা যোগ করে, যা যুগলদের আকৃষ্ট করে। আপনাদের কি মত তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। এবার চললাম কিছুটা উত্তরে। না, হিমালয়ের পথে নয়, উত্তর কলকাতার সিমলা স্ট্রিট, যা পরিচিত যুগপুরুষ স্বামী বিবেকানন্দর বাড়ি নামে। কিন্তু অত সকালে আমরা এখানে প্রবেশ করতে না পারায় এগিয়ে চললাম ভীম ঘোষ লেনের উদ্দেশ্যে। কেননা কাশীনাথ পান মহাশয়ের সেই সাদা মিষ্টি দই ও সন্দেশ চেখে দেখতে, যা আপনারা আমার আগের নর্থ কলকাতার ব্রেকফাস্ট নামক ভিডিওতে অবশ্যই দেখেছেন। তবে যদি না দেখে থাকেন তবে অবশ্যই আমি এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবার চলার শুরু বিধান সরণি হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মিস্টার বোসকে ডান হাতে ফেলে এগিয়ে চললাম মা ভবতারিণীর কৃপার আশায়। শুধু আমি নই, 1552 কিমি দূর থেকে ছুটে আসা আমার এই পরিচিত 3 বন্ধুও কিন্তু নিজেদের সুখ ও দুঃখের কথা ভাগ করে নিতে এসেছেন মা দক্ষিণা কালীর সঙ্গে। আমি আজ দক্ষিণেশ্বরের সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, কেননা এই মন্দির সম্বন্ধে আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। সেটির লিংক ডেসক্রিপশনে ও আই বাটনে দেয়া থাকলো। বরং আজ মার কাছে প্রার্থনা এটাই থাক, যেন তার সন্তানরা থাকি দুধে ভাতে। মন্দির দর্শন করে এবার চললাম একটু ভিন্ন পথে, মানে নৌকা বিহারে মা গঙ্গা দর্শন ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত স্থান বেলুড় মঠের উদ্দেশ্যে। তবে এই গঙ্গা পারাপার করার লঞ্চের ভাড়া যে মাত্র 4 টাকা, সেটি জেনে আমার সহযাত্রী বন্ধুদের তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। 30 মিনিটের এই যাত্রায় আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বেলুড় মঠ সম্বন্ধে কিছু তথ্য। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ 1897 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। তবে স্বামীজি কিন্তু 2টি মঠের কাজ একই সঙ্গে শুরু করেছিলেন। অবাক হলেন? একটি অবশ্যই বেলুড় মঠ ও অন্যটি হিমালয়ের মায়াবতী, যা আলমোড়াতে অদ্বৈত আশ্রম নামে পরিচিত। 1897 সালের 1 মে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশনও। 40 একর জমির উপর তৈরি হওয়া এই বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী ও উক্তির মূল পথ প্রদর্শক।
এতক্ষণ কোনো কথা বলিনি, কিন্তু এবার বলতে হবে। बता दूंगा बरका काजी पीर কেন বলতে হবে? ভিডিওটা স্টার্টিং থেকে এতক্ষণ দেখেছেন কলকাতায় আমরা ঘুরছি, আমার 3-4 জন বন্ধুস্থানীয় লোক সবাই এসছে বাইরে থেকে, তাদের জন্য। কিন্তু এখন কেন কথাটা সামনে অন ক্যামেরা বলছি, একটা জিনিস মিস হয়ে গেল আমার, ঢুকতে দিল না, কেননা 11:30 বেজে গেছে। বেলুড় মঠে আমরা এন্ট্রি পাইনি, বেলুড় মঠে আমরা এন্ট্রি পাইনি, কেননা 11:30টার সময় বন্ধ হয়ে যায়। তাও বন্ধ হয়েছে কারণ আছে, বোটটা যে এসছে, যে বোটে করে আসলাম, ওটা একটু আমার মনে হলো স্লো আসলো, ওটার জন্যে আমাদের জাস্ট 1 মিনিট আমাদের সামনে 2-4টে লোককে ছেড়ে বন্ধ করে দিল গেটটা। সরি, ওটা আপনাদের দেখানো গেল না। এবার আমরা ফেরত যাব গাড়িতে করে, তারপর দেখতে থাকুন। আগেই বলা ছিল যথাস্থানে পৌঁছাবার কথাটি আমাদের আজকের সারথি দাদাকে, তাই বেলুড় মঠের সামনে থেকে উঠে পড়লাম গাড়িতে। তবে আমাদের মতো এই ছোট্ট ভুলটি আপনারা কিন্তু করবেন না যেন। বেলুড় মঠের এন্ট্রি টাইমিংটা অবশ্যই সঠিকভাবে জেনে আসবেন। এবারের উদ্দেশ্য বাড়ি, তবে ভিডিও এখানেই শেষ নয়, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। বাড়ি ফিরে রবিবারের জমাটি লাঞ্চ সেরে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম আমরা সাইবাবা মন্দির দর্শনে, যেটি আমাদের সোদপুরের একটি আকর্ষণীয় স্থান। বিটি রোডের উপর সুকচর বা গির্জা মোড়ের কাছে অবস্থিত। সাইবাবার মূর্তিটি মুম্বাইয়ে অবস্থিত শিরডি সাইবাবার মূর্তির আদলে তৈরি এবং মন্দিরটির বেশভূষা বেশ আকর্ষণীয়, তাই ভক্ত সমাগম লেগেই থাকে প্রতিদিন। কিছুটা সময় বেশ ভালোই কাটানো যায় এই মন্দিরটিতে। আমরা 4 জন, তাই এই সময়টা বেশ উপভোগ করছিলাম। এবার ফেরার পালা আমার বন্ধুদের, তাই সি অফ করতে আসা দমদম বিমানবন্দরে। তবে ফিরবো আমিও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঝটপট, আর পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য, আর শেয়ার করুন এবং লাইক করে দিন এই ভিডিওটিতে। আজ আসি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে অবশ্যই রাখবেন আপনাদের চ্যানেল স্টেপ আউট উইথ জিকোকে।